নমস্কার, বিচ্ছুত নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। যেদিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই আমাদের কাছে পিঠে পুলির দিন। এখন আপাতত আমি ছাদেই ঘুরছি, আমার অবশ্য এত কিছু বানানোর প্ল্যান নেই। সূর্য এখন প্রায় অস্ত যাওয়ার মুখে, পাখিগুলো সব যে যার বাড়িতে ফিরছে। আর এই টাইমে না আকাশটা দেখতে এত ভালো লাগে যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ছাদে। আর ওদিকে সূর্য যে অস্ত গেল তার সাথে সাথে আমিও নিচে নেমে চলে আসলাম। আর এখন প্রিপারেশন নিচ্ছি পায়েস বানানোর জন্য। আর যার জন্য নিয়েছি আতপ চাল, চালটাকে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি, আর ওপর থেকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন আসলে মিক্সিটা খারাপ হওয়ার কারণে না চালের গুঁড়ো বানানো গেল না, যার জন্য অন্যান্য পিঠে বানানো পসিবল না। তাই ভাবলাম পায়েস বানাই, আর সাথে বানাবো পাটিসাপটা। এখন তো চাল গুঁড়োর যে দরকার খুব তা না, চাল গুঁড়ো ছাড়াও অনেক রকমের জিনিস থেকে আজকাল পিঠে বানানো যায়। আর সেই প্রসেসে আজকে আমি পাটিসাপটাটা বানাবো। তার আগে এখন যতটা পরিমাণে চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে দুধ নিয়েছি, কারণ এটাকে একে প্রেশার কুক করব। 5টা থেকে 6টা সিটি পড়বে। ওদিকে সিটি পড়ছে, আর ততক্ষণে আমি ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিই। প্রায় 6টা পর্যন্ত সিটি পড়েছিল, আর তারপরও চালগুলো বেশ শক্ত শক্ত রয়ে গেছে। এখন আরও কিছুটা দুধ মিশিয়ে এটা এখন ফুটুক। আর ভাগ্যিস 6টা সিটি পড়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, নইলে আর একটুক্ষণ যদি রাখা থাকতো তলাতে লেগেই যাচ্ছিল। তো ওদিকে যতক্ষণ আর কিছুটা সময় লাগবে ততক্ষণে এখানে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য লবণ আর অল্প করে বেকিং পাউডার মিশিয়েছি। এখানে ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশকে হালকা করে ভেজে তারপর পায়েসের মধ্যে মেশাবো। আর জাগে ওদিকে চালটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ভেজে রাখা ওই কাজু আর কিশমিশগুলোকেও মিশিয়ে দিয়েছি। আর ওপর থেকে এখন লাস্টে মেশাবো চিনি। আমি যদিও বা চালটা অল্প করে নিয়েছিলাম, কিন্তু সেই অল্প চাল সেদ্ধ হওয়ার পর আর বাকি সরঞ্জাম মেশানোর পর দেখছি বেড়ে অনেকটা হয়ে গিয়েছে। তা জাগে এখন এটা কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে, এটাকে এখন সাইডে নামিয়ে রেখে দেবো। আর এখন বানাবো পাটিসাপটার পুর, যেটা ক্ষীর দিয়েও হয় আবার নারকোল দিয়েও বানানো যায়। তো আজকে আমি সেই নারকোল দিয়ে বানানোটাই ট্রাই করছি। ঠান্ডার জন্য নারকোলটা একদম ঝুরঝুরে হয়ে আছে, মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে সবেমাত্র বের করা হয়েছে। একদম সামান্য ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম নারকোলটা, আর তারপর এর সাথে মিশিয়েছিলাম পাউডার দুধ 2-3 চামচের মতো। আর অনেক তাড়াতাড়ি এই ফিলিংসটা রেডি হয়ে গিয়েছে। তো এখন বানানোর পালা। আর এটা তো অনেকের মতো টেকনিক ইউজ করে বানায়, তবে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা কারোর থেকে জানা। মানে আসলে কিছুদিন আগে যখন আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, সেখানে আমার মামির একটা বান্ধবী, মানে একটা ফ্রেন্ড আন্টি, তো সে আমাদের জন্য এই পাটিসাপটাটা বানিয়ে পাঠিয়েছিল। আর এটা খেতে যতটা সুন্দর হয়েছিল, দেখতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। বেশ ছোট ছোট আর সুন্দর করে মোড়া, দেখে যতটা ভালো লেগেছিল, ঠিক সেই জন্যই আমি এই পাটিসাপটাটা ওখান থেকে আসার পর আরেকবার বানিয়ে ট্রাই করেছিলাম। আর তারপর আজকে আবার অনেক দিন পর সেই একইভাবে বানানোর চেষ্টা করেছি। তো এটা বানাতে গিয়ে বেশ কয়েকবার হাতে ছ্যাঁকাও খেয়েছি, কারণ যতবার ফোল্ড করছিলাম হাতে প্রত্যেকবারে জল নেওয়া হয়নি। আর একটু আধটু ছ্যাঁকা খাওয়ার পর বেশ কয়েকটা সুন্দর বানিয়েও ফেলেছি। তো সেই একই টেকনিক ইউজ করে কয়েকটা বানিয়েছি, আর তারপর আরও কয়েকটা বানিয়েছিলাম যেমন আমরা নর্মাল যেভাবে বানিয়ে থাকি ঠিক সেই পদ্ধতিতে। আগে ছোটোবেলায় বাড়িতে তো অনেক রকমের পিঠেপুলি বানানো হতো, সবগুলোই মা একা বানাতো, আর আমি সাইডে বসে বসে একটা দুটো করে বানাতাম, আর সেটা বেশ ভালো লাগতো। আর ছোটোবেলায় দেখতাম ঠিক এই দিনটার পরের দিনটাতে, কারণ সন্ধেবেলায় তো সবার বাড়িতে পিঠেপুলি হতোই, ঠিক পরের দিন সকালবেলায় পাড়াতে অনেকে, বাচ্চা হোক বা অনেক বড় বৃদ্ধরাও থাকতো, তারা চাইতে আসতো। তো তার জন্য এক্সট্রা করে আমার মা আরও বেশি বেশি করে বানিয়ে রাখতো।
আমি যদি বা অল্প বিস্তার পিঠে খেতে পছন্দই করি, তবে সেটা ভাপা পিঠে, মিষ্টি পিঠে খুব একটা পছন্দ করি না, মানে খেতেও পারি না, একটা কি দুটো, তার থেকে বেশি আর খাওয়া যায় না। ছোটোবেলায় যখন মা পিঠে বানাতো আমি শুধু দেখতাম বসে বসে, আর ওই যে খেলার ছলে একটা দুটো পিঠে বানাতাম। আর মা যেগুলো বানাতো এত সুন্দর হতো দেখতে, প্লেটের মধ্যে সাজানো থাকলে সেই পিঠে দেখে মন ভরে যেত। কিন্তু এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেভাবে পিঠে বানাতেই জানি না। আর তার জায়গায় এখন যেগুলো বানাচ্ছি এগুলো আঁচটা কম রেখে ধিমে আঁচে বানাতে হচ্ছে। তো জায়গায় এতক্ষণ বকবক করতে করতে আমার ওদিকে বানানো প্রায় শেষের মুখে, আর এটাই ছিল লাস্ট। তো মোটামুটি যতটা পেরেছি ঠিক ততটা সুন্দর বানানোর চেষ্টা করেছি, যদিও বা আমি প্রফেশনাল নই, আর এটা আমার বানানো সেকেন্ড টাইম। তো একটা একটা করে ভাজতে ভাজতে সময়টাও প্রায় অনেকটা হয়ে গিয়েছে, এখন প্রায় 9টা বাজে। তো প্লেটের মধ্যে এখন ঝটফট বেড়ে নিই, আর পায়েসটা এতক্ষণে হালকা হালকা জমে গিয়েছে, আর সেন্টটা এত সুন্দর আসছে যে খিদেও পেয়ে গিয়েছে। তো নিয়ে যাই, প্লেটে যখন বেরিয়ে নিয়েছি, এখন একজন তো ভেতরে বসে অপেক্ষা করছে, তো এখন দুজনের খাওয়ার পালা। তো জাগে শীতের মধ্যে গরম গরম পিঠে আমরা এনজয় করি, আর এই যে ড্রামেবাজ কোনো জিনিসের তো রিয়াকশন ভালোভাবে দিতেই পারে না। তাকে আসলে জিজ্ঞাসা করেছিলাম যে পায়েসটা কেমন হয়েছে, তো তারপর এই যে তার রিয়াকশন। তো জাগে আজ আসি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন, বাই বাই।